ইসরায়েলের সাথে ইরানের বিরোধ চলতি মাসে ছায়াযুদ্ধ থেকে আলোতে চলে এসেছে। একজন সিনিয়র আইআরজিসি কমান্ডার গত সপ্তাহে সতর্ক করে দিয়ে বলেছেন, ইসরায়েল যদি ইরানের পারমাণবিক স্থাপনাগুলিতে হামলার হুমকি অব্যাহত রাখে তবে তেহরান তার পারমাণবিক নীতিতে পরিবর্তন আনতে পারে, অর্থাৎ প্রয়োজনীয় মনে হলে ইরান পারমাণবিক বোমা তৈরি করবে। ইরানের পারমাণবিক স্থাপনায় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে লক্ষ্য করে ইসরায়েলি বিমান হামলার পরই এমন ঘোষণা এসেছিল। ইরানের পারমাণবিক স্থাপনার নিরাপত্তার দায়িত্বে থাকা আহমদ হক তালাব বলেছেন, যদি ভুয়া ইহুদিবাদী শাসক ইরানের উপর চাপ সৃষ্টির জন্য পারমাণবিক স্থাপনায় হামলার হুমকি ব্যবহার করতে চায়, তাহলে ইসলামিক প্রজাতন্ত্রের পক্ষে তার পারমাণবিক মতবাদ ও নীতি সংশোধন করা এবং তার অতীত ঘোষিত বিবেচনা থেকে বিচ্যুত হওয়া সম্ভব এবং অনুমেয়। ফেব্রুয়ারিতে ইরানের পারমাণবিক সংস্থার সাবেক প্রধান আলী আকবর সালিহি জানান, একটি পারমাণবিক বোমার জন্য যা যা প্রয়োজন তার সবকিছুই রয়েছে ইরানের। তিনি বলেছিলেন, আমরা পারমাণবিক বিজ্ঞান ও প্রযুক্তির সমস্ত প্রান্ত অতিক্রম করেছি। এখানে একটি উদাহরণ কল্পনা করুন, একটি গাড়ির জন্য একটি চেসিস, একটি ইঞ্জিন, একটি স্টিয়ারিং এবং চাকা প্রয়োজন। আপনি জিজ্ঞাসা করেন যে আমরা কি গিয়ারবক্স তৈরি করেছি? উত্তর হলো হ্যাঁ। আমরা কি ইঞ্জিন তৈরি করেছি? এটারও উত্তর হ্যাঁ। কিন্তু এদের প্রত্যেকেরই আলাদা আলাদা উদ্দেশ্য রয়েছে। আদতে আলী আকবর সালেহি পরোক্ষভাবে ইরানের পারমাণবিক অস্ত্র তৈরির সক্ষমতার কথাই বুঝিয়েছেন। এই মাসের শুরুতে ইরানের সংসদের স্পিকার মোহাম্মদ বাগের গালিফাফের একজন উপদেষ্টা তেহরানের পারমাণবিক কর্মসূচির সামরিক ব্যবহারের বিষয়ে ইঙ্গিত দিয়েছেন। এক্সে তিনি লিখেছেন, ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি ছাড়াও একটি পারমাণবিক কর্মসূচি রয়েছে, যাকে ইসরায়েল এবং তার মিত্রদের বিরুদ্ধে একটি হুমকি হিসেবে ব্যাখ্যা করা যেতে পারে। এদিকে ইরান আরও পরমাণু কেন্দ্র নির্মাণের পরিকল্পনা করছে। ইরানের পরমাণু শক্তি সংস্থার প্রধান পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের সংখ্যা বাড়ানোর পরিকল্পনা পুনর্ব্যক্ত করেছেন, যার লক্ষ্য 20,000 মেগাওয়াট পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন ক্ষমতায় পৌঁছানো। ইরানের পরমাণু শক্তি সংস্থার প্রধান মোহাম্মদ ইসলামি মঙ্গলবার দাবি করেছেন যে প্রকল্পটি পরমাণু বিদ্যুৎ উৎপাদনে ইরানকে বৈশ্বিক মানদণ্ডের সাথে একই কাতারে নিয়ে যেতে চায়। ইসলামি পারমাণবিক চুল্লি ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদন বাড়ানোর কথা উল্লেখ করেন। ইরানের ইতিমধ্যে একটি চুল্লি রয়েছে যা রাশিয়া নির্মিত এবং ইরানের বিদ্যুৎ গ্রিডে খুব অল্প পরিমাণ বিদ্যুতের অবদান রাখে। কিন্তু তেহরান তার পারমাণবিক কার্যক্রমে ইউরেনিয়ামকে 60% বিশুদ্ধতায় সমৃদ্ধ করে, যার শুধুমাত্র একটি উদ্দেশ্য থাকতে পারে, তা হল পরমাণু অস্ত্র তৈরি। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা IAEA বারবার সতর্ক করেছে যে ইরান তার সমৃদ্ধকরণের সীমা অতিক্রম করছে। IAEA এর মহাপরিচালক রাফায়েল গ্রসি জানিয়েছেন, ইরানের দ্রুত ইউরেনিয়াম সমৃদ্ধকরণ একটি পারমাণবিক বোমা তৈরির জন্য যথেষ্ট হতে পারে। তবে ইরানের আরও নতুন নতুন পারমাণবিক চুল্লি নির্মাণের প্রকল্পটি এই পর্যায়ে বেশিরভাগই পরিকল্পনার অংশ, কারণ ইরানকে সম্পূর্ণরূপে বিদেশি প্রযুক্তিগত সহায়তার উপর নির্ভর করতে হবে, যা এমনকি ইরানের প্রধান মিত্র রাশিয়াও দিতে অনিচ্ছুক হতে পারে। এছাড়াও ইরানের অর্থনৈতিক অবস্থা এক্ষেত্রে বাধা হতে পারে। এ জাতীয় ব্যয়বহুল প্রকল্পে বিলিয়ন বিলিয়ন ডলার বিনিয়োগ কষ্টসাধ্য হবে, যদিও ইরানের বিশাল প্রাকৃতিক গ্যাসের মজুদ এক্ষেত্রে বিনিয়োগ করা যেতে পারে।